গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাজে 7:30 সকাল। তো এখন আমরা রেডি হয়েছি, যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট যাব। আমরা এখন হায়দ্রাবাদ যাব বলে রেডি হয়েছি। ওদিক থেকে দিদি, বাবা, মা আসবে, আর এদিক থেকে আমি যাব। আমাকে তুলতে আমার হাজব্যান্ড, পিকু সবাই যাচ্ছে এয়ারপোর্টে। তো চলি এবার ওখানে গিয়ে সব আমার ও বাড়ির, বাপের বাড়ির সব দাদা দিদিরা সব গেছে। যাই হোক, ওখানে একটা গেট টুগেদারের গল্প আছে, তো সেটা অ্যাটেন্ড করতেই যাচ্ছি। চারাফুলি থেকে আমরা ট্রেনে করে বালি গেলাম, বালি থেকে আমরা উবের ধরে এয়ারপোর্ট গেছি। সকালবেলা ট্রেনের অবস্থা দেখো, অফিস টাইম তো কি ভিড়। পৌঁছে গেছি আমরা বালিতে। এখানে এসে দেখি রিকুর সঙ্গে দেখা হয়ে গেল। এই তো আমরা বালিতে এলাম এইমাত্র। এই যে আমাদের ক্যাব এসে গেছে, ফ্লাইটে উঠে গেছি। অনেক দিন পরে দিদির সঙ্গে একসঙ্গে আমরা কোথাও বেড়াতে যাচ্ছি, তো খুব মজা, দুজনেরই খুব মজা। এদিকে দেখো মা, বাপি আর দিদির ছোট ছেলে রিত। এই আমরা হায়দ্রাবাদ পৌঁছে গেছি, লাগেজ ক্লিয়ার হচ্ছে। লাগেজ আমরা কালেক্ট করে নিয়ে পৌঁছে গেছি কাকার বাড়িতে। দুই ভাই দেখা হয়ে গেছে। লাগছে এখানটা এতটা জায়গা খোলামেলা দেখে, আর এত গাছ হয়ে আছে চারদিকে, তাতে ফলে ফুলে ভর্তি, অসাধারণ লাগছে জায়গাটা ঘুরতে, এত ভালো লাগছে। ফুলের গাছও আছে প্রচুর প্রচুর গাছ, এখানে গাছই গাছ। দেখো বিভিন্ন কালারের বোগেনভেলিয়া, গোলাপি, সাদা, লাল, বিভিন্ন বোগেনভেলিয়া দিয়ে বাগানটা একেবারে যেন কালারফুল হয়ে রয়েছে। সকালবেলা উঠে যখন বেরিয়েছি, বাগানের চারদিকে সমস্ত গাছগুলো ফুলে ভর্তি, একেবারে মানে বিভিন্ন রঙের ফুলে একেবারে কালারফুল হয়ে রয়েছে ফুল বাগানটা। আর এদিকে অপরাজিতা গাছটা দেখো, থোকা অপরাজিতায় ভর্তি গাছটা। এখানে কাকার পুজোর ফুলের জোগাড় হচ্ছে, ফুল তুলে দিচ্ছে, কি ভালো লাগছে। আর চারদিকে এত পাখির ডাক। আর এই আম গাছটা দেখো, কলমের আম গাছ তো, ছোট্ট গাছ, কত আম হয়ে আছে, একেবারে থোকা থোকা আম ঝুলে আছে। যা সুন্দর লাগছে না দেখতে বাগানটা। একদম ছোট্ট গাছটা, নিচে নিচে আম ঝুলে আছে। এই গাছটা দেখো, ছোট্ট একটা নারকেল গাছ, একদমই ছোট নারকেল গাছ, কতগুলো নারকেল হয়ে আছে দেখো। এখানে দেখো একটা ছোট্ট পেঁপে গাছে কতগুলো পেঁপে হয়েছে, দেখেছো কত ছোট গাছটা, এত পেঁপে হয়ে আছে একসঙ্গে। আর এইটা দেখো আমলকি গাছ, দেখো গাছে কত আমলকি হয়ে আছে। আর এই দেখো জাম গাছ, কি ছোট জাম গাছ। আমরা এখানে তো কলকাতায় দেখি বিশাল বিশাল জাম গাছ, একদম ছোট ছোট গাছগুলো জামে ভর্তি, থোকা থোকা জাম হয়ে আছে হাতের নাগালে। আর জাম গাছের নিচটা একবার শুধু চেয়ে দেখো, পুরো জামে ভর্তি হয়ে রয়েছে। কি যে ভালো জামগুলো খেতে না, এত বড় বড়। এই দেখো এটা আর একটা জাম গাছ, এটা হচ্ছে আর একটা জাম গাছ, এটাতেও ভর্তি জাম হয়ে রয়েছে। আর এটার নিচটাও দেখো জামে ভর্তি হয়ে রয়েছে। জামগুলো কি মিষ্টি আর কি বড় বড় যে না কি বলবো। এই আম গাছটা দেখো, এটাও একদম ছোট গাছ, কি সুন্দর আমগুলো ঝুলে আছে। বাগানটা দেখতেই অন্যরকম লাগছে, এই ফলগুলো আর ফুলগুলো সমেত। আর এইদিকে দেখো দূর পর্যন্ত, অনেকটা দূর পর্যন্ত ওই যে কলা গাছগুলো লাস্টে দেখা যাচ্ছে, অত দূর পর্যন্ত কাকার জমি আছে। আর এই দেখো সজনে ডাঁটা গাছ, দেখো কত সজনে ডাঁটা হয়ে আছে, দেখতে পাচ্ছ, দেখো কত সজনে ডাঁটা হয়ে আছে। আর ওই দেখো দূরে ছোট যে বাড়িটা দেখছো দোতলা, এইটাতে ফার্ম হাউসে, এই বাড়িটাতে কাকা থাকে আর। চারদিকে পরিবেশটা কি সুন্দর লাগছে না, সবুজে সবুজ। আর এই হলো কাকার গোয়াল ঘর। গরুগুলো দেখো, এই গরুগুলো না গুজরাটের গির গরু বলে এগুলোকে, এত আদর খেতে ভালোবাসে। কৃষ্ণর বাহন যে গরু, এগুলো হচ্ছে সেই গরু। আর গরুগুলোকে সকালবেলা গোয়াল ঘর থেকে এই জায়গাটা এনে রাখা হয়, আর এখানটা ওরা কিছুক্ষণ থাকে, খেলা টেলা করে। আদর খাওয়ার জন্য মুখ বাড়িয়ে দেয়। কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। আমরা তো এটাও কাকা এটা খেয়েছে, সাদাটা এনে এনে
এই ঘাসগুলো আলাদা করে চাষ করা হয় গরুদের খাওয়ার জন্য। अभी 10 मिनट कर लेता है। आजा 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 आजा। কে আদর খাবে, কে আদর খাবে, কে আদর খাবে, কে আদর খাবে? হ্যাঁ টিপেছি। এত আদর খেতে ভালোবাসে গরুগুলো, লোক দেখলেই দৌড়ে চলে আসবে আর গ্রিল দিয়ে এরকম মাথা বার করে কে কার আগে আদর খাবে একদম ব্যস্ত। বের করবে। এখানে দেখো, এখানে গোবর সার জমানো হয়, এখান থেকে গোবর গ্যাস তৈরি হয়। আর এখানে যারা এই বাড়িটাতে থাকে আর কি, এখানে যারা কাকার কেয়ারটেকার, তারা এই গোবর গ্যাসেই রান্না করে, এই বাড়িটাতে থাকে তারা। ফার্ম হাউস থেকে মিনিট 15 দূরে একটা আরেকটা প্রগতি বলে জায়গা আছে, সেখানে কাকার আরেকটা বাড়ি আছে। তো এই ফার্ম হাউসের ঘরটা তো ছোট, সারাদিন সমস্ত আড্ডার পরে রাত্রে শোয়ার জন্য কিছুজন ওখানে ওই বাড়িটাতে চলে যাচ্ছিল। এটা হলো সেই প্রগতির বাড়িটা। তো আমি দাদা দিদিদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। দেখো চারদিকটা কি সুন্দর, এখানে ঘাসে জল দিচ্ছে আর এই দাদা দিদিরা সব ঘুম থেকে উঠে অপেক্ষা করছে আমি গেছি, তারপর একসঙ্গে আমরা ফিরবো। এই বাড়িটাও দোতলা বাড়ি, খুব সুন্দর করে সাজানো, একেবারে ওয়েল ডেকোরেটেড। আর এদিকে বৌদি, আমার এক জ্যাঠাতো বৌদি এখানে চা বানাচ্ছে, চা হয়ে গেলে চা খেয়ে সবাই ও বাড়িতে যাবে ফুলদমে সারাদিনের নামে আড্ডা দিতে। ভাইয়া इधर से ভিসা মন্দির कितना दूर है? আমরা এখন একটা বালাজি মন্দিরে যাচ্ছি। এই মন্দিরটা ভিসা মন্দির নামে প্রচলিত। লোকে বলে যারা ইউকে ইউএস এর ভিসা পেতে অসুবিধা হয় তারা এই মন্দিরে পুজো দিয়ে গেলে খুব সহজেই ভিসা নাকি হয়ে যায়। আমরা এখন একটা শিব মন্দিরে এসেছি হায়দ্রাবাদে। দেখো মন্দিরটা দেখতে খুব সুন্দর, বেশ বড়, আর একটা পদ্ম ফুলের মতন ব্যাপার, এর উপরে পদ্ম ফুলটার উপরে মন্দিরটা। খুব সুন্দর ডেকোরেশন করা। মন্দিরটা মন্দিরের চারদিকটা দেখো বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে খুব সুন্দর করে সাজানো। বালাজি, তোমাদের এর আগে যে ভিসা মন্দির বা বালাজি মন্দিরের কথা বললাম, সেই মন্দিরে আসলে ভিডিও করতে দেয় না, সেজন্য সেই মন্দিরের কোনো কিছুই তোমাদেরকে শেয়ার করতে পারিনি। এই যে মেন মন্দিরটা, এবার এদিকে এই পুরো মন্দির প্রদক্ষিণ করে সুন্দর চারদিকটা সাজানো। সন্ধেবেলা ফার্ম হাউসের ছাদে সবাই মিলে একসঙ্গে হয়ে পাপিয়ার কাকা ময়মনসিংহের বাড়ির সমস্ত গল্প আমাদেরকে শোনাচ্ছিল। দেখো কি আনন্দ করে দুজনে হাত নেড়ে নেড়ে গল্প শোনাচ্ছে আর আমরা সেই মজা নিচ্ছি। বাবাদের ওই ময়মনসিংহের বাড়ির গল্প শুনতে আমরা ছোট থেকে সবাই ভালোবাসি। আর এখন আমরা সবাই মিলে, ভাই থাকে হায়দ্রাবাদ টাউনে, ওর ফ্ল্যাটে যাচ্ছি। সবাই মিলে রেডি হয়ে গেছি, 3টে গাড়ি এসে গেছে, আমরা সবাই মিলে এখন ওর ফ্ল্যাটে যাচ্ছি। চলে এসেছি আমরা ভাইয়ের ফ্ল্যাটে। কি সুন্দর করে সাজানো ওর ফ্ল্যাটটা। আমার ভাইয়ের বউ রীতি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে পুরো ফ্ল্যাটটা। ওপরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আড্ডা দিতে দিতে সময় চলে গেছে। এসেই আমরা লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চ টাঞ্চ সেরে বেশ কিছুক্ষণ গল্প করে আমরা সবাই চলে এসেছি স্বামীনারায়ণের মন্দিরে। দেখো স্বামীনারায়ণের মন্দিরে এখানে ওদের স্কুল আছে, ওদের ছাত্রাবাস আছে, সব কিছু রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। ওদের স্কুলটাকে বলে গুরুকুল, এই স্বামীনারায়ণের মন্দিরেরই গুরুকুল। আর সেখানে যারা বাচ্চারা পড়ে তারা এই আশ্রমে থাকে। আর সামনে দেখো কি সুন্দর খেলার জায়গা, খুব একটা বিশাল বড় এরিয়া। আর
এখানে একটা আশ্রম আছে, আশ্রমে সন্ধ্যেবেলা মহারাজরা প্রার্থনা করেন। কি সুন্দর পরিবেশটা চারদিকে। এই যে আমরা স্বামীনারায়ণ মন্দিরের প্রার্থনা গৃহে ঢুকছি এখন। এই যে প্রার্থনা গৃহ, এটা হলো স্বামীনারায়ণ মন্দির। আমরা সবাই মিলে এসেছি। এই যে বাপি, মা, অন্যান্য দাদা দিদি বৌদি সবাই এখানে রয়েছে। বহু দিন পর আমরা বাপের বাড়ির সব ভাই বোনেরা, দাদা দিদিরা, বৌদিরা মিলে একসঙ্গে বেড়াতে বেরিয়েছি। এবারে দারুণ এনজয় করেছি। সবাই বেশ একসঙ্গে ছবি টবি তুলে খুব মজা করেছি, খুব মজা করেছি। দেখো আমার দাদা কেমন হাত নাড়ছে। সবাই যখন একসঙ্গে হয় বয়স টয়স ভুলে যায়। এখন আমরা সকলে গুরুকুলে ঢুকছি। ওদের যেখানে ক্লাসরুম আছে, যেখানে ক্লাস হয়, সেই জায়গাটায় ঢুকছি। দেখো বিল্ডিংটা বিশাল বড়, অনেকগুলো ক্লাসরুম। এখানে ওদের পড়াশোনা হয়। ওদের এখানে যে পড়াশোনাটা হয় সেটা ওরা 3 ভাগে ভাগ করেছে। দেখো এখানে 3টে গোল্লা করে দেওয়া আছে, বিদ্যা, সদ্বিদ্যা আর ব্রহ্মবিদ্যা। এই 3 ভাগে ওদের পড়াশোনা শেখানো হয়। আর এদিকে দেখো এই লাল গাড়িটা একটা ভিনটেজ কার, এটা ভাইয়ের গাড়ি। এই গাড়িটা আমার বোনপোর চালানোর ভীষণ শখ, আর আমার এটাতে চড়ার খুব শখ। দুজনে মিলে সকালবেলা এই নিজের ইচ্ছাগুলো পূরণ করে নিলাম। তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি। খানিকক্ষণ ঘুরে টুরে ফিরে গিয়ে আমরা আজকেই বেরিয়ে যাব, রওনা হয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। দুপুর 3:15 আমাদের ফ্লাইট। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমাদের হায়দ্রাবাদ ভ্রমণ জানিও কিন্তু। টাটা।